আদালতের গারদখানা থেকে শুরু করে জেলখানা সবখানেই যেন অনিয়মী নিয়ম। এখানে টাকা না দিলে চোখের দেখা থেকে শুরু করে খাবারের বাটি কোনো কিছুই এক পাও নড়ে না, আবার টাকা দিলে সেখানে অনায়াসে পৌঁছে যায় মাদক পর্যন্ত। আইনের মোটা মোটা বইগুলো বলছে গারদখানার ভেতরে বাইরের খাবার থেকে শুরু করে মাদকদ্রব্য সবকিছু ঢোকানোই আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই নিষিদ্ধ কাজগুলোই খুব সিদ্ধহস্তে হচ্ছে, যার মূল কারিগর দালাল আর পুলিশ। টিম আন্ডারকভার জেল থেকে বলছি শিরোনামের অনুসন্ধানী গল্পে সেই সত্যগুলোকেই তথ্য এবং ছবিতে রূপান্তরিত করবে। টাকা নিব খুঁজে এখন এনে দিই আরাম শুয়ে খায় গোলামের ঘরে গোলামরা। খাবারটা নিচে, খাবারটা পরীক্ষা করছেন আপনারা? এটা খাবার জেলখানা ইয়া থেকে নিয়ে আসছেন আপনি। ভিতরে ব্যবসা জুড়ে দিচ্ছে ব্যবসা। জেলখানার ভিতরে আপনার মাদকটা চলতেছে অপেনি মনে করেন, ইয়া বা গাঁজা সবই পাওয়া যায় টাকা হলে আর কি। মানে বাইরে যেটার দাম 100 টাকা, এটা দাম 300 টাকা। 100 আবার ঢুকাইলে আপনার দেখা গেছে ভিতরে আসলে 1500 টাকা, 500 টাকা করে বাইরে যাবে 200 টাকা 500 টাকা। পুরো অনুসন্ধানে কি দেখবেন তার একটু মাত্র ধারণা নিশ্চয়ই পেয়েছেন। এবার ধারাবাহিকভাবে অনুসন্ধানী গল্প গাঁথব। প্রথমেই যে এলাকার ছবি দেখছেন সেটি একটি আদালত চত্বর। চারিদিকে আসামি, স্বজন, উকিল, মক্কেলদের দৌড়ঝাঁপ। বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামিদের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে আনা হয়, তবে কাঠগড়ায় ওঠানোর আগে রাখা হয় গারদখানায়। অভিযুক্ত আসামিদের একবার চোখের দেখা দেখতে সেই গারদখানাকে ঘিরে ভিড় করে স্বজনরা। সন্তানের জন্য কোনো মা রান্না করা খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে, আবার কোনো স্ত্রী অপেক্ষায় থাকে প্রিয়তম স্বামীকে একটু দেখতে। কিন্তু মানুষের এই আবেগ ও ভালোবাসা কারো কাছে ব্যবসায় বদলে গেছে। মাথায় নীল কাপড় দেওয়া যাকে দেখছেন তিনি এক আসামির মা। ছেলের কাছে কিছু খাবার পৌঁছে দিতে এসেছে সে। একে ওকে জিজ্ঞাসা করছে কিভাবে সেটা পৌঁছাবে। আছে নাকি এটা আনছে সকালে একটা হাজিরার তারিখ না জেলখানাতে আনছে। পুলিশের দিয়ে খবর নাম ঠিকানা লিখে দিয়া টাকা পয়সা দিতে হবে 100 টাকা দিতে 100 টাকা। অসহায় এই মাকেই মুরগি বানিয়ে টার্গেট করে এই মহিলা। শুনুন তাদের কথোপকথন। আসামির নাম লেখা, থানার নাম লেখা, পুলিশে দিলে 100 টাকা নিব খুঁজে এখন এনে দিই যাচ্ছে। আদালত চত্বরে আইনজীবীদের চাইতেও দালাল বেশি, এই তথ্যের সত্যতা মিলল এক কিশোরীর কাছ থেকে। একজন ওভারটেক করবে না, আরেকজন ঠিক একই সময় এজলাস কক্ষের সামনে এক বৃদ্ধা কাঁদছে। কাছে গিয়ে জানা গেল মামলার টাকা দিতে না পারায় নাসির উকিল তার কাছ থেকে মোবাইল নিয়ে নিয়েছে। কিন্তু মজার বিষয় কি জানেন, এক পর্যায়ে জানা গেল নাসির কোনো উকিলই নয়। মহিলার কাছ থেকে আপনি মোবাইল রাইখা আর মামলা কার্যক্রম পরিচালনা করবেন, এটা আপনার উকিল, আপনি যে উকিল এটা আপনার ইথিক্সে পড়ে কিনা, নৈতিকতার মধ্যে পড়ে, তাহলে আপনি রাখেন কেন? না, উনি আমার কাছে দিছিল কোর্টের ভিতর থেকে, ওনারা আবার তাৎক্ষণিক দিয়ে দেওয়া হয়েছে, তখনই দিয়ে দেওয়া হয়েছে মোবাইল তার কাছে দেওয়া হয়েছে। উকিল আপনার কোনো সনদ আছে? উকিল তো আমি বলি না, আমি তো বলছি জুনিয়রশিপ করি দাদা। জি 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 ইন্টারভিউ। এই তথ্য মন ও মগজে নিতে নিতে চোখে পড়ল আদালত প্রাঙ্গণে উকিলদের একটা জটলা। সেখানে দেখা গেল এক উকিল বক্তৃতা করছেন, যার মূল কথা গারদখানার আশেপাশে যাতে কোনো দালাল না থাকে। এখানে আমি পাইছি, তোমাকে এখানে কিনা জন্য তোমাকে আলোচনা দিতে পারি। আমাদের বারের সিদ্ধান্ত জানাবে না, সাহস কত বড়। ঢাকার পর এবার চলুন দোহারে। সেখানেও একই অবস্থা। গারদখানায় নিয়মের বাইরে, আইনের বাইরে আসামিদের সাথে স্বজনদের দেখা হচ্ছে, মাধ্যম সেই পুলিশ। মাথায় হলুদ হিজাব পরা এই মহিলাটি একটু আগে এভাবে পুলিশের সাথে লেনদেন করে আসলেন। তারপর থেকে তার রাস্তা পরিষ্কার। এবার এই বৃদ্ধা মায়ের প্রসঙ্গে আসি। তিনি সন্তানের সাথে দেখা ও টাকা দিতে এসেছেন। সন্তান প্রিজন ভ্যানে আর মা বাইরে দাঁড়িয়ে কাঁদছেন এবং তার সাথে কথা বলার চেষ্টা করছেন। এরপর সে বৃদ্ধার সাথে কথোপকথন। মানুষের বাসায় কাজ করে এই কয়টা টাকা জোগাড় করে তারপরে ছেলেকে দেয়। কি করবো তাছাড়া নিজেও খাই তারও কি করবো। এক বৃদ্ধা মায়ের সাথে কথা বলা শেষ করে আর এক মায়ের প্রসঙ্গ আনি।
তিনি তার সন্তানের সাথে দেখা করতে ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় হাজির হয়েছেন। তাকে পুঁজি করেই একজন পুলিশ সদস্যকে ঠিক করা, যিনি 100 টাকার বিনিময়ে খোঁজ নিয়ে আসবেন সেই অভিযুক্তের। টাকা লেনদেন আর খবর আনার পর বাকি স্বজনদের কাছ থেকে জানা গেল পুলিশের কোন কাজের রেট কত। খালা কি হয়েছে? আমরা তো দিয়ে গেলাম কারণ আগে 300 টাকা দিয়ে গেছি। ওই যে রেটে গোলামরা টাকা খায়, হারাম শুয়ার খায়, গোলামের ঘরে গোলামরা আবার সরকারে খায়। আমার পুলিশ বাহিনী ঘুষ খায় না, ঘুষ না খাইলে কি করে দিই? যে পুলিশ সদস্য কিছুক্ষণ আগে টাকার বিনিময়ে আসামির খোঁজ দিল, তার মূল দায়িত্ব কি জানেন? এই হলো তার মূল কাজ। দেশবাসীকে কত কম রেটে কথা বলানো যায় সেই প্রতিযোগিতায় ব্যস্ত ফোন কোম্পানিগুলো, কিন্তু উল্টো চিত্র গারদখানায়। এখানে 1 মিনিট ফোনের রেট 50 টাকা, আর অপারেটিং ব্যক্তি জনগণের বন্ধু পুলিশ। এছাড়াও আসামিকে ধূমপান করানো থেকে শুরু করে তাকে বাড়তি সব সুবিধা দেওয়ার দায়িত্ব খোদ পুলিশেরই। সবকিছু রক্ষকের সামনেই হচ্ছে অথবা হতে দেওয়া হচ্ছে, কারণ অভিযোগ আছে এই টাকা আবার ঘুরে ফিরে তাদের হাতেই পৌঁছাবে। যারা ভাবছেন শুধু প্রিজন ভ্যানেই আসামিদের কাছে টাকা পৌঁছায়, তাদের তালিকায় এই নতুন থিওরি যোগ করি। হাতকড়া পরা অবস্থায় এক বন্দীকে রিকশায় করে নিয়ে যাচ্ছে পুলিশ। রিকশায় চড়ে বসার পর দেখা গেল আসামি পকেট থেকে টাকা বের করে পুলিশকে দিচ্ছে। আদালত প্রাঙ্গণে যেখানে তাকানো হয় সেখানেই অনিয়ম। 2 আসামি যাদের এক হাতে হাতকড়া আর অন্য হাতে সিগারেট, আদালতের বাইরে রাস্তায় বসে স্বজনদের সাথে কথা বলছে। ঠিক তার পাশে পুলিশ সদস্য দাঁড়িয়ে ধূমপান করছেন আর পাহারা দিচ্ছেন। এই দৃশ্য দেখে ধাতস্থ হবার আগে দেখা গেল আদালত প্রাঙ্গণে গারদখানার সামনে কিছু পুলিশ সদস্য মিলাদের মিষ্টির মতো টাকা কাড়াকাড়ি করছে। এবার সবচেয়ে আশ্চর্য তথ্য দেই। গারদখানায় আসামিদের কাছে খাবার পাঠাতে হলে আপনাকে কত টাকা দিতে হবে জানেন? শুনুন এক স্বজনের কাছে। খাবার দিতে পারছেন? কত নিচ্ছে? কত? 1000 টাকা। আসামিদের কাছ থেকে টাকা নেওয়া থেকে শুরু করে আইনের বাইরে তাদেরকে বাড়তি সুবিধা দেওয়া সবই দণ্ডনীয় অপরাধ, কিন্তু আদালতের গারদখানায় সেগুলো সবই হচ্ছে হরহামেশাই। বিরতির ক্ষণিক বিরহ শেষে টিম আন্ডারকভার গারদখানা আর জেলখানার অব্যবস্থাপনার আরো কিছু রগরগে ছবি আপনাদেরকে দেখাবে। নতুন দিনের অফিসের ব্যাপারটাই আলাদা, আর এমন নতুন দিনের অফিসের জন্য তো নতুন দিনের ফার্নিচারই চাই। ইন্ট্রোডিউসিং নতুন দিনের নতুন ফার্নিচার, রিগেল অফিস ফার্নিচার।